कोऽपि ध्यायामुष्टवंस्तस्य यशास्ति सन्ध्यां वन्दे गुरोः श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावतातौ शान्तिरनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्कृताय जगन्नाथसुताय च सद्विद्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकमयनागमेघाभानुवैद्युताम्बरं विभुजं मौनमुद्राढ्यां परमानिनामीश्वरम् तं घोरजश्रितकुन्तलबद्धकरः पण्यप्रसूनरुचिरेक्षणचारुहासं देवं पनान्तमनुवैरनुगीतकीर्तिं गोप्योदिदृष्टितदिशभ्यगमनसमेताः तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলৎপাদ গতির্মুহু স্বকৃপায়ষ্টিদানেন সন্তু সন্তু। জয় রাধে। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। यद्यपि আমার রসে জগৎ সুরস রাধা রাধার রসে আমার পরিবশ যদ্যপি আমার স্পর্শ গোবিন্দ শীতল রাধিকার স্পর্শে আমায় করে সুশীতল। परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदायाचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छे। आमादेर आजकेर साक्षात्कारे यद्यपि आमार रसे जगत सुरस राधा राधार रसे आमा करे बस। আমরা এই স্থানিক গ্রন্থকারীর চরণানুগত হওয়ার সৌভাগ্য পেয়েছি। গৌড়ীয় উপাসনার এত বড় সরস সাধনা অন্যত্র হয় না। এই জন্য
আপনার আহার হলো প্রেম রস। আপনার আহার যাত্রা যেখানে বলা আছে, আমাদের আচার্যরা সার নির্ণয় দিয়েছেন, আত্মার আহার হলো প্রেমরস। আর প্রেমরস যদি আহার হয়, প্রেমরসের আস্বাদন দিতে এবং নিতে হলে প্রেমিক হতে হবে, প্রেমিকা হতে হবে। মানে আমাদের উপাসনায় রাধারানী চরণ দর্শই তার নাসিক্য ভাবনায় একমাত্র পরাকাষ্ঠার স্বরূপ, এটি মহাপ্রভুর মহাদানের রূপ। সেই জন্যই আত্মার আহার হলো প্রেমরস, সেবা। প্রেমরস মানে সেবা, এটারই নাম হলো উপাসনা। উপাসনা শব্দের অর্থ হলো উপর নিকটে আসনা উপবেশনা ইতি উপাসনা, মানে আসধাতু উপবেশন করা, বসে থাকা, নিকটে নিকটে থাকা, খুব কাছে কাছে থাকা। এমনকি ছায়াটাও একটু দূরে থাকে ওই রকমও না, একেবারে নিবিড় সান্নিধ্য, একে বলে প্রেম রসের সেবা। সেটা কেমন? খুব নিবিড় সান্নিধ্য। সেব্যের স্বীকৃতিপাত্র হওয়া চাই। সেব্যকে আমরা যে সেবা দিচ্ছি, সেবিকা সেব্যের যে রসারাধনায় রত হয়েছি, তাতে সেব্যের যেমন সুখ স্বীকৃতি আসে, আমি যেটুকু নিবেদন করছি সেটার যেমন স্বীকৃতি হয়, স্বীকার অঙ্গীকার হয়, তাহলে তো সেবাটা সরস সুরস হয়। যদি তা না হয়, দিলাম বলে দিচ্ছি, দিতে হয় বলে দিচ্ছি, তাহলে কিন্তু সেবা সুরস সরস হবে না। এই জন্য আচার্যগণ বলছেন প্রেমরস হল আত্মার আহার। প্রেমরস তো সরস করতে এমন রাধারানী চরণ সান্নিধ্যে নিকটে নিকটে উপাসনা, নিকটে আসন উপবেশন মানে মানসস্থিতি। সহজ কথায় বলতে হবে মানসস্থিতি। মানসস্থিতি ছাড়া নিকটে বসা যায় না। দৈহিক স্থিতিতে নৈকট্য থাকে না। কেন নৈকট্য থাকে না? বলে দৈহিক স্থিতিতে আমরা প্রায়শ দূরেই থাকি, কেন এই দেহযাত্রার সঙ্গে ওই যাত্রার পথ অত্যন্ত সুদূর। সেই জন্য বহির্রাজ্যের প্রাণ হলো মনোরাজ্য, আর মনোরাজ্যের প্রাণ হলো আত্মরাজ্য। কেন? মানস প্রত্যক্ষ হলো লৌকিক প্রত্যক্ষ। আরও যখন আমরা সূক্ষ্মের দিকে যাব, মানস প্রত্যক্ষেরও আরও সূক্ষ্ম স্তর হলো আত্মার রসিকতা, আত্মার আহার। আত্মার যে হলো সত্য, শুদ্ধ, রসায়িত, তাকে প্রেমরস দিয়ে সরস করার দায়িত্ব সেবিকার। সেই জন্য খুব নিকটে, মানে দৈহিক স্থিতি নয়, মানস স্থিতি। কোথায় সিদ্ধ ভগবান দাস বাবা কাল নাই, ওইখানে বসে বসে গোবিন্দ মন্দিরের তুলসী গাছটাকে খেয়ে চলেছে, মুড়িয়ে খাচ্ছে, ছাগলটাকে তাড়াচ্ছে। এরকম মানস স্থিতি। মনে মনে নিরন্তর সেবা করে অন্তর মানা হইয়া নিরন্তর এবং নৈরন্তর্য, একটু যেমন ছেদ না হয়। ছেদ হলেই তো বিপদ। আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের যেমন ছেদ নাই, আছে কি? নিঃশ্বাস প্রশ্বাসের স্বপ্নে তো নিঃশ্বাস প্রশ্বাস নেই, ঘুমন্তেও নেই, জাগারেও নেই, সুষুপ্তিতেও নেই। নিঃশ্বাস প্রশ্বাসের বিরতি নাই। বিরতি যখন হন তখন দেহ শেষ, প্রাণ চলে গেছে, আর বাঁচবে না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস আছে। এটা যেমন আমাদের সহজ বোধ্য, যদি নিঃশ্বাস প্রশ্বাসটা আমাদের সঙ্গে নিহত সঙ্গী, হয় না, বলে তো অনেক কাজ হতো, কিন্তু এটাই হয়। এরকম নিরন্তর অভিনিবেশ হয় না। যেমন নিঃশ্বাস প্রশ্বাস না থাকলে শরীরটা মৃত বলে ঘোষিত হয়, সেরকম নিরন্তর এই রসভাবনা না হলে
আমাদের আত্মা শুষ্ক হয়ে দাঁড়ায়, আহার পায় না। আমাদের তো হয়ে রাতে খুব যোগ, একটুখানি হয়তো যোগ রাখলাম, অনেক কষ্ট করি, কখন ফাঁকি দিয়ে চলে গেল। এটাকে স্বচ্ছ করতে, এই যে ক্রিয়া, এটাকে স্বচ্ছ করে আবার যত্ন করে নিতে হবে। খুব বহুদিনের অভ্যাস তো আমাদের। বহির্রাজ্যের সঙ্গে আমাদের এক জন্মের নয়, অনেক জন্মের অভ্যাস। অনেক জন্মের অভ্যাস। এই অভ্যাসটি কি আর এত সহজে কাটানো যায়? আমাদের সংস্কারের যে দুর্বাস, ঘোরাফেরা করে আমাদের কি ওই স্তরে নিয়ে যেতে চায়, টেনে নিয়ে চলে আসে সংস্কার। সেই জন্য উপাসনাটা সহজ হয় না। রাধারানী সান্নিধ্যে নিবিড় অভিনিবেশ না হলে এই স্থানে আমরা পৌঁছাতে পারবো না। কারো করে রাধার অথল রস আমা করে বশ ইহজগতের আস্বাদনীয় নয়। এই জগতের লোকের কাছে ব্যাখ্যা করলে তারা কিছু বিরূপ মন্তব্য করবেন, সামাজিকের হৃদয়ে স্পর্শ করবে না। কেননা সামাজিক জীব যারা, তারা তো এই অন্তর্রাজ্যের খবর রাখে না। তাদের কাছে এই পয়ারটা সুরস হয় না, বরং কুরস বলবে। এই রস এহেন দার্শনিক গ্রন্থে লিপিবদ্ধ হওয়া উচিত নয়। কিন্তু আমাদের এই প্রেমরস রাজত্বে এইটাই সমুচিত, নিবিড় সান্নিধ্য। নাহলে মহাপ্রভুর যে অবদান, আমাদের আচার্যগণের যে করুণার আস্বাদন হতে বঞ্চিত হব। আর এর থেকে বঞ্চিত হলে আর বড় বঞ্চনা নাই। আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে ওই স্বীকৃতিটা নিয়ে নেওয়া, মানে সেবিকা না হলে, তার একান্ত কৃপাভাজনা দাসী কিঙ্করী না হলে তার একটা ক্ষণ চলে না। এমন যদি সেবা করা যায়, নন্দীশ্বরের তার চরণাইক নিষ্ঠা সম্পন্ন দাসী তুলসী তুই নিয়ে যা। আমার কাছে সৌভাগ্য না। অপরাহ্নে পরে লীলা সায়ন আসতে কিঞ্চিৎ বিলম্ব আছে। মা যশোমতী পাঠিয়ে দিয়েছেন, আমার গোপাল উত্তর গোষ্ঠী আসবে, সেজন্য তাকে কিছু উত্তম আহার ব্যবস্থা করে পাঠানো যায়। রাধারানীর এখন আর বিরহ দশা নাই। প্রিয় সুখের জন্য সবসময় সচেষ্ট পরায়ণা কি করেছে, সঙ্গে সঙ্গে অতি সুস্বাদু শ্রীকৃষ্ণের অতীব রুচিকর সে সমস্ত আহার যে প্রস্তুত করে দাসী কাকে পাঠাবেন? হ্যাঁ, তুলসীকে পাঠানো যায়। এই আমার মনের ভাবনাটা বুঝি, তুই যা। এরকম সেবা এরকম নির্ভর করে থাকবে। আমি না থাকলে, না কিছু করলে রাধারানীর যেমন অভাব পূরণ হয় না, একে বলে প্রেমরসের সেবা। তুই যা তুলসী, তুই যা, আমার হয়ে তুই খাইয়ে আসবি। দেখ, আমার মনের ভাবনাটা তো কাকেও বলতে পারিনি। আমার কাছে বুকে বুক ঠেকিয়ে ছুঁয়ে দিল। প্রেমানুরাগিনী, কৃষ্ণানুরাগিনী এইরকম স্পর্শ সৌভাগ্য পাওয়া সাধারণত সেবিকা দিয়ে হয় না। আমার মনের ভাবনাটা এখন কি বুঝিত, আমার ছবি তো বিদেশি দেখি। আমি যেমন করে তাকে খাওয়াই না, তুই অন্তত দেখেছিস, এরকম করে খাইয়ে আসবি। পাঠিয়ে দিল। নিরন্তর সুখ সাধনার চিন্তা।
গোবিন্দের সুখ দেওয়া চাই। সেই জন্যই তো রাধারানীর এই প্রেমরসময়ী মূর্তিটি তুলসী চলেছে, এরকম হওয়া চাই। এইবারে আহার সব কিছু সমাধান করে তুলসী ধনিষ্ঠা প্রদত্তা ওই শ্রীকৃষ্ণ অধরামৃত এনেছে। চকরি অন্য কিছু পান করে না। সে রাধারানী প্রেম চকরিণী, সে গোবিন্দের অধর সুধারস ছাড়া, তার অধরামৃত ছাড়া অন্য কিছু পান করে না, অন্য কিছু গ্রহণও করে না। সে সবসময় ওইটুকু পাওয়ার জন্য লালায়িতা। তুলসী এসে উপস্থিতা, কি তুই খেয়ে এসছিস, খাই এসছিস, কিছু বললো? কি করে বললো ভাই? গুরুজনদের সামনে কি করে বলবে? একটু চিন্তা করে দেখো। তবে ইঙ্গিতে বলেছি, আমাদের মিলন যেমন এই যমুনা উপকূলে বাণীর কুঞ্জে হয়। আমি আর সম্মান এসেছি, ভালোভাবে খেয়েছি তো, ভালোভাবে হাসি মুখে প্রতি তাকিয়েছিল তো, তুই আমার দিকে তাকাবি কি, আমার দিকে চেয়ে দেখবি কি? দেখি তোর চোখটা, চোখে চোখে দেখলাম, হ্যাঁ তোর চোখ দিকে মনে করতেছে তুই তাকে সেবা সুখ দিয়ে আসতে চেয়েছিস, চোখে দিয়ে কথা বলবি, সমস্ত অঙ্গন সহসে উঠবে। যদি অন্তর চিন্তা, আমাদের অন্তর চিন্তিত দেহ যদি সহস না হয়, বহিরাগত দেহটা একেবারে নিরস, কর্কশ, কটু, পাষাণ। সেই জন্যই তো রসপাত। এটাই তো আপনার আহার প্রেমরস। আমরা সেই প্রেমরসের যে খুব নিবিড় সান্নিধ্য, নিবিড় অভিনিবেশ, না হলে কি তার সামনে এসে দাঁড়ানো যায়? প্রেমময়ীর সামনে কীরকম ভাবনা। আমরা যেমন পূজা শব্দে এইটুকু না বুঝি, ফুল জল তুলসী প্রণাম প্রদক্ষিণ করলেই পূজা সমাধান হয়ে গেল না। কিন্তু বাইরের জিনিস করতে হয়। অন্তশ্চিন্তিতভাবে যদি পূজা সরস না হয়, বাইরের পূজার এইটুকুই মাত্র সামগ্রী নয়, সুখ দেওয়ার যে সুখ সাধনার পূজা ব্যবস্থা এইটুকুই না। মন জানার আগেই সেবা সম্ভার প্রস্তুত করা যায়। শ্রীমতী কি মধুর সম্বোধন! দাসী কি এরকম করে সম্বোধন করে? দাসীর সম্বোধন নয়, প্রেমরসের সেবা করতে গেলে এইরকমই সম্বোধন করতে হয়। আর এই সম্বোধন না হলে নিরন্তর কৃষ্ণ ভাবনান্বিতা সেই কৃষ্ণময়ীর অন্তরে কৃষ্ণ বাসনার উদ্দীপন জানানো যাবে না, জাগানো যাবে না। তাই নিবিড় সান্নিধ্যের অভিনিবেশে বলছেন, সুধামুখী এইবার কি দিব? খঞ্জন বিড়িন্দিত নয়নে অধর রস পান করাতে হবে। গোবিন্দ তো অধর রস পান করেন, পান করেন বলেই এত সরস সুন্দর হয়েছে, নাহলে এত সুন্দর হতো না। তার প্রিয়ার এই সরস সাধনার শ্রেষ্ঠ অবদান। শ্রীরূপ চরণ একটা বিশেষ নাম, খুব সরস নাম। গোবিন্দের একটা নাম দিলেন, গোপী মনো মনোহর।
কি দিলেন? এই নামগুলো কি দিলেন? রূপগোস্বামী বলছে রাধিকা চিতচূর, গোপী মনোচোর মনোহর, গোপী বসনা চরচূর বসনহর। গোপিকা রাধিকার অধার রস আমি মস্ত মধুকর, মস্ত মধুকর, ধরমান মধু, বিন্দু বিন্দু মধুন, রাধারানীর অধার রস, এই রস পান করি না গোবিন্দ মত্ত হন। এই জন্যই মদন, এই জন্যই সুন্দর, মত্ত হয়েছে উনি সুন্দর হয়। রাধারানীর সান্নিধ্যেই তবে থেকে সুন্দর মানাই, তবেই সে হয় ভুবন মদন মোহন, ভুবন মোহন। আর তাকেও যে মোহন করে ভুবন মোহন মোহিনী। রাধারানীর সান্নিধ্যেই এই রূপ প্রকাশ পায়, উন্নত হয় না। এইবার সুধামুখী সুধামুখী তোমার অধর রাগ রঞ্জিত করি, কিন্তু তার আগে তো নোলক পড়াতে হয়। অধারের একটু সান্নিধ্যেই বেশ হয়। রাধারানী নাসিকার বর্ণনা নাসা তিল মৃদু কুসুমতুল, কাজরে সাজালো দিঠি দুকুল, চললি হরিণী নয়ানী রায়, ত্রিভুবন জন উপ। নাসা তিল মৃদু কুসুমতুল, নাসা তিল মৃদু আভা, গজমুক্তা করে শোভা, বেসর সহিত মনোহর। যিনি একান্তরী ফুল, অধরে দুটি কুল, গার শোভা উচর। বাঁধিলি ফুলের কোথাও বাঁধুলি ফুল আছে, বন্দুক পুষ্পকে জয় করেছে যার রক্তিমাভা। কোথাও বা বিম্বষ্টি আছে। বিম্বষ্টি শব্দের অর্থ হলো এই কুশফলগুলো যখন পেকে যায় লাল টুকটুকে হয়, দেখবেন কুশফলগুলো যখন পেকে যায় না একবারে লাল টুকটুকে হয়, একে বলে বিম্বষ্ট, বিম্ব। এরকম এই অধরের যে রাগ, স্বাভাবিক রাগ, স্বাভাবিক রক্তিমাভ, সেই জন্যই এই সুন্দরীগণের নাম হলো বিম্বষ্টি। তাতে আর অধর রাগ দিতে হয় না, তাম্বুল রাগ দিতে হয় না। তবু নিবিড় অভিনিবেশে বলছে সুধামুখী তোমার নাসিকাতে এখন নোলক পরিয়ে দিই, মানে বেসর গজমুক্তা করে শোভা। বাবা, একটা মুক্তার কত দাম! গজমুক্তা বেসর সহিত বলছে এত সুন্দর মানায় না। আমাদের আচার্য বলছেন কেমন, যখন হাসে হাসির থেকে যেমন যেন সুধাক্ষরণ হয়। রাধারানী শ্রীবদন হতে হাসির ক্ষরণ যেন সুধাক্ষরণ হতেছে। সুধা যখন ক্ষরণ হয় মনে করছেন যেমন সামনে তুমির ভিতরে সমস্ত স্বর সঞ্চিত করে রেখেছে, আর হাসির ছলে এক একটা বাণ নিক্ষেপ করছে, গোবিন্দের বক্ষকে একেবারে বিরৌড়িত করে তুলেছে, মনকে অত্যন্ত মথিত করছে এক একটা হাসির লহরী। আর তার সঙ্গে কি আছে জানেন, ওই নোলক ওই যে দুলছে, বলে ঠাকুরানী এটা না পড়লে হয় না। মনে মনে যেমন সেবিকা বলছে এটা না পড়ালেই তো নয়, বলছে না, মনে মনে না এটা পড়াতেই হয়। নিঃশ্বাস প্রশ্বাসে দুলবে এই নোলকটা, বেসরটা নিঃশ্বাস প্রশ্বাসে দুলবে, আমার স্বামীর মঙ্গল এতেই হবে। এইরকম দুললে না আমার প্রিয় স্বামীর বড় আনন্দ হয়, তার সমস্ত অমঙ্গল দূর হয়, তার যেন এতটুকু কষ্ট না হয়। তাতে যদি নোলক পড়তে হয় আমি পড়ব। সবসময় ধীর লালিত্য বৃদ্ধির জন্য চেষ্টা, ধীর লালিত্য। নায়কের বহু গুণ থাকা সত্ত্বেও গোবিন্দের মধ্যে এইটি হলো সর্বশ্রেষ্ঠ গুণ, ধীর ললিত। রায় কহে কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। বিদগ্ধ ধীর লালিত্যের
লক্ষণ করেছেন শ্রীরূপ গোস্বামীপাদ। বিদগ্ধ নবতারুণ্য পরিহাস বিশারদ নিশ্চিন্ত আর ধীর ললিত স্যাৎ প্রায় প্রেয়সী বস। তার কিরকম লক্ষণটা কেমন হবে? বিদগ্ধ কলাবিলাস দিগ্ধাত্মা, কলাবিলাসে অত্যন্ত সুদক্ষা। আর পরিহাস বিশারদ, হাস পরিহাসে গোষ্ঠীকে, গোপী গোষ্ঠীকে অত্যন্ত আনন্দ দেয়। গোষ্ঠী শব্দের অর্থ হল কথোপকথন। সেই জন্য পরিহাস বিশারদ, নিশ্চিন্ত, কোনরূপ ভার নাই। গহনানুরাগত পিতৃভ্যাং অপগত ব্যবহারকৃত ভার। পিতামাতা নন্দ যশোদা পুত্রের উপর কোনো ভার দেয় নাই, স্বচ্ছন্দ ক্রীড়া, স্বচ্ছন্দ একবারে, কোনো ভার নাই। তবে যে গোচারণে যায়, নিজের বাবা মা পাঠায়নি, তার মধ্যে বহু লীলা বিনোদ হবে, এই জন্যই যাওয়া চায়। যেমন বহির্দৃষ্টিতে গোপশিশুরূপে তার গরুচরণ চায়, আন্তর্দৃষ্টিতে এই মধুময় বৃন্দাবনকে মধুক্ষরণ করতে তাকে ব্রজভূমিতে প্রবেশ, বনভূমিতে প্রবেশ করতে হয়। এটা হওয়া চায়, না হলে এই কুঞ্জলীলা আদি সুষ্ঠু সংঘটিত হতো না। ব্যবহার অপগত ব্যবহার অকৃত ভার, একে বলে স মুররিপুর রাধিকয়া যমুনা বনান্যী অলঞ্চকার। যমুনার উপকূলে যে সমস্ত কুঞ্জকানন, সেই গোপিকাগণের সঙ্গে নিশ্চিন্ত হয়ে বিহার পরায়ণ, নিশ্চিন্ত হয়ে বিহার করছেন, স্বচ্ছন্দ পরায়ণ। এই জন্য তিনি নিশ্চিন্ত। এই জন্য ধীরে ললিত স্যাৎ প্রায় প্রেয়সী বস। বহির্বৃত্তির সাথে অন্য কারোর বশ নয়, একমাত্র রাধারানীর বশে বশীভূত। কীরকম? সব গোপিকাগণের মনোরঞ্জন করছেন রাসনৃত্যে, কিন্তু রাধারানী রাসেশ্বরীর দ্বারা তিনি মনেই সুরস রঞ্জিত হতেছেন। এইটুকুই বৈশিষ্ট্য, যথেষ্ট, অনেক বেশি। সব গোপর আমরা ভাবছেন আমাদের সুখদাত্রী, এত সৌভাগ্য কেহই করেনি ত্রিলোকের মধ্যে। আর গোবিন্দ ভাবছেন কি, রাধারানী আমাকে যে হাস পরিহাস অধর রসে এইরকম সরস করেছে, এইরকম সুখ আর কেহ দিতে পারেনি। এটাই বৈশিষ্ট্য, এটাই। সেই জন্য প্রায় প্রেয়সী বস, রাধারানীর বশে বশীভূত। অতএব ভুবন মোহন, এখন তারও মোহনী, ভুবন মনোমোহিনী রাধারানী। এইবার নোলক পরিয়েছেন, বড় আদরের নোলক। এই বুঝি মধুবিন্দু গড়িয়ে যায়। মধুবিন্দুটা গড়ানোর মানে পড়ে যাওয়ার পূর্বে একটু টলটলে হয়ে, টলটলে গড়িয়ে পড়ে যায়। যখন নৃত্যচ্ছলে গোবিন্দের মনোহরণ করে না, এই যেমন মধু ক্ষরণ হতেছে, হাসির ছটাতে মধুক্ষরণ হতেছে, কিন্তু মধুটা এই পড়ে যায়, পড়ছে না। এত হাসি কি এইভাবে নষ্ট করতে দিতে হয়? গোবিন্দ তখন সরস চুম্বন দিয়ে হাসিটুকু অধরে ধরে রাখলেন। নোলকের এত বৈশিষ্ট্য, রাধারানীর নাসিকার নলক। দেখবার সঙ্গে সঙ্গেই হৃদয় সরস হয়। এতই সরস হয় না, তখন আর ইহজগতের কিছু কেহ আছে বলে মনে হয় না। সবসময় ওই চিন্তা থাকবে, সেবিকার কিঙ্করীর ওই চিন্তাটাই থাকবে, জাগরিত হয়ে থাকবে। কেমন করলে, কেমন হলে তাকে সেবা রসে একবারে ডুবিয়ে দেওয়া যায়, কেমন থাকতে হবে, কেমন করতে, কি কাজ করতে হবে। এই পূজা সামগ্রীর বহু আন্তর্রাজ্যের কথা, অন্তত সরস গাথা,
এগুলো সবগুলো বুঝিয়ে দেওয়া যায় না। মরমে মরম স্পর্শ করে যদি সত্য সত্যই সেই নিকুঞ্জের দ্বারে আসার সৌভাগ্য লাভ করে কেহ, তাহলে নিকুঞ্জ রানীর আশীর্বাদে আপনা আপনিই প্রাপ্তি হবার ভাগ্য হয়। হয়তোবা তার সংখ্যা অত্যন্ত অল্প, কিন্তু এটাই হলো সরস সাধনা, এটাই হলো প্রেমরসের আরাধনা। এর থেকে উৎকৃষ্ট আরাধনা আমাদের গৌড়ীয় আচার্যগণ দিয়ে যাননি। এটাই হলো মহাপ্রভুর মহাদানের সর্বশ্রেষ্ঠ পরিচয়। ঋষিগণ বহুযুগ তপস্যা করে পাইনি। কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণ অনুরাগে তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। রাধারানীর এবারে বিম্বেতে কি দিবেন? অধরা রাগ। যদ্যপি আমার রসে জগত সুরস, রাধার অধর রসে আমা করে বশ। অধরে কি দিবেন? ক্ষদির রাগ, খয়েরের রং একটু লাল, বেশ লাল খয়ের। এমনিতেই তিনি বিম্বষ্ঠী, এমনিতেই অধরে দুকটিকুল জিনিয়া বাঁধুলি ফুল, যার শোভা কাম অগোচর। তাতে আবার কি প্রয়োজন? বলে আছে প্রয়োজন, অনেক প্রয়োজন আছে অধরে। অধরে প্রয়োজন আছে, কেননা এই অধর দিয়েই, এই রস দিয়েই রসিকবরের আপ্যায়নের এত বড় আয়োজন আর অন্যত্র নাই, কেহ পারে নাই, পারবে নাই। এই জন্য অধরকে বড় সুন্দর করে রাঙানো চাই। অধরে কি দিতেছেন? রাধারানীর অধর। খুব সাবধানে হাতটা নিয়ে যেতে হবে। এমন সাধনা নয়, একবার শুদ্ধ হৃদয় হওয়া চায়, এতটুকু যেমন সেইখানে। তবে এর আগে অনেক পরীক্ষার দিবার পরে উত্তীর্ণ হতে হতে একেবারে এত সান্নিধ্যে আসা যায়। নাহলে তো ওই অনেক দূরেতেই স্বরূপ দামোদরকে যদি সন্তুষ্ট করা যায়, তবে তো সেই শ্লোক মহাপ্রভুর রসপ্রদ হবে। আগে স্বরূপ দামোদরের সুখকর হয়, তবে তো ললিতা বিশাখা দিয়ে সখীগণের যদি অনুমতি পাই, তবে তো। আর এদের অনুমতি পেতে হলে অনেক পরীক্ষা দিতে হবে। এমন তেমন পরীক্ষা না, অনেক অনেক পরীক্ষা। যেমন বাইরের পরীক্ষাও দিতে হয়, আর আন্তর্রাজ্য পরীক্ষা দিতে হয়। প্রেম সেবার পরিপাটি, এত নিবিড় সান্নিধ্যে অধরে রাগ দিবেন, এ কি সাধারণ বিষয়? অধর রাগ। সুধামুখী, তোমার অধরে আমি ক্ষদির রাগ রঞ্জিত করলাম। রাগ। সুধামুখী তখন বলছে, আমার অধরে তো সে রাগ আছেই, আরক্তিম অধর, তাতে আবার রাগ দিলি কেন তুই? রাগ দিবার কি প্রয়োজন? রং দিলি কেন? আচ্ছা হ্যাঁ, সুধা, রং দিবার প্রয়োজন আছে। কেন জানো? সুধা তো সরস হয়, অমৃত। সুধা হলো অমৃত, সরস। সে সুধা বিন্দু ক্ষরণ হয়, কিন্তু এই সুধা ক্ষরণ হয় না, জমাট বাঁধা সুধা। হ্যাঁ, সুধা জমাট বাঁধা, এ তো কোনোদিন শুনিনি। তুমি শোনোনি শ্রীমতী, কিন্তু আমরা দেখেছি তো, আমরা বুঝেছি তো। সুধা জমাট বেঁধে গেছে। যার থেকে বুঝ পেয়েছি তার বুঝেতেই তোমাকে বুঝাচ্ছি। যার কেউ বলে নাই, কিন্তু তবে বোধ হয়েছে, বোধ হয়েছে সুধা এখানে তরল নয়, সুধা এখানে জমাট বেঁধে গেছে। সুধা জমাট বেঁধেই অধর হয়ে গিয়েছে। আরে সঙ্গে সঙ্গে কৃষ্ণ স্মৃতি উদ্দীপন হয়েছে, সে লীলার স্ফুরণ হয়ে গেছে। রাধারানীর চিত্ত একবারে বিকৃত, সর্বাঙ্গ পুলকিত হয়ে গিয়েছে। এরকম করে এর নাম হলো সরস পূজা, এর নাম হলো প্রেমময়ীর প্রেম সেবা। নিরন্তর গোবিন্দ গুণগাথায় উদ্দীপনে তাকে সরসিতা করা চায়, নিবিড় সান্নিধ্য।
যে বুঝে তার থেকে বুঝ পেয়েছি। সেই জন্য বলছি কি, সুধা তরল নয়, জমাট বেঁধে গেছে। তাতে কি হলো? বলে তাতেই তো হবে। চকোর সুধা রস পান করে, কিন্তু কালো সুখ পাখি এসে কি করে? এই সে কালো নয়, কালো সুখ পাখি না। সুখ পাখি তো চঞ্চু আঘাত করবে, চঞ্চু আঘাত করবে। চকরও পান করে, তবে চঞ্চু বিস্তার করে। কখনো বা সুখ পাখির মতো দংশন করেও অধর রস পান করবে। বলে সুখ পাখি তো পান করতে পারে না, না পারলে কি হবে? দংশন তো করবেই। বিম্বষ্ঠীর বিম্ব দর্শনে অত্যন্ত তার লোভ জন্মাবে, ওইখানে সুধা পান করবে না, চর্বণ করবে, চিবিয়ে চিবিয়ে পান করবে। তাহলে দর্শন ক্ষত হয়ে যাবে। এটাই প্রেমময়ীর বড় বাসনা। মধুসূদন মধু পান করে সব রসটাই নিয়ে নিয়েছে। তখন তার শ্রীবদনের যে বদন মাধুরী, সেটি বারংবার দর্পণের সামনে দেখছেন আর আনন্দে উৎফুল্লিত হয়ে চলেছেন। আমি আমার পূর্ণ রস রসিক শেখরকে পান করাতে পেরেছি, কৃতজ্ঞতার্থ হলো। তখন বলছেন, আচ্ছা আমার অধরতে এমনিতেই বিম্বষ্ঠী, রং দিলি কেন? বলে না গো, রং দিইনি। রং মানে পাকা রং না, কাঁচা রং দিয়েছি। কাঁচা রং দিলে কি হবে জানো? যখন গোবিন্দ তোমার এই অধর রস পানের স্থলে চুম্বন করবে না, তার অধরে লেগে যাবে, তার অধরে লেগে যাবে। আর চুম্বন করলে তো প্রতিচুম্বন করতে হয়। তার ঝলমল গণ্ডস্থলে তুমি আবার চুম্বন করবে, তাহলে কি হবে? কালো রঙের উপরে ছাপটা খুব ভালো পড়বে, লাল ছাপ পড়ে যাবে। কিছুটা তো অধরের রাগ লেগেই থাকে। একবারে সরস চুম্বনের সাথে সাথেই কালার কালো গণ্ডেতে ছাপ পড়ে যাবে। আর এইটাই হবে আমাদের পূজার নির্মাল্য প্রাপ্তি। পূজা করার একটা ফল প্রাপ্তি আছে, তো আমরা এটা দেখব। সেই স্বামীর ঝলমল চিক্কন গণ্ডস্থলে ছাপ পড়ে গেছে, তোমার অধর রাগের ছাপ পড়ে গেছে। এরকম রসিয়ে রসিয়ে অধর রাগ দিতেছেন। অধর রাগের এত মহিমা। এবার চিবুক, অধর রাগের পরে চিবুক। চিবুক সম্বন্ধে আমরা প্রায় সকলেই উদাসীন। চিবুক এমন একটা জায়গা, এটা প্রেমরসের পূজারিণীগণের খুব বিশেষ প্রয়োজন। মানে অধরষ্টের নিম্নের সাধনার আয়োজন চিবুক। চিবুকে কস্তুরী বিন্দু শোভা করে মুখ ইন্দু। কস্তুরীর একটা বিন্দু দিলেন। কস্তুরী মৃগমদ রস কালো রঙের হয়, খুব সযত্নে ধরেছেন। রাধারানীর একেবারে সান্নিধ্যে এসে গিয়েছেন। কীরকম? একান্ত দাসী তুলসী এসে দাঁড়িয়েছেন, চিবুকে মৃগমদ বিন্দু দিবেন। কি পরে এসে? বলে নীল শাড়ি, রাধারানীর দেওয়া জিনিস, তার প্রসাদী। আচ্ছা, একটা জিজ্ঞাসা করি, রাধারানীর কি সব প্রসাদীগুলো আমরা নিতে পারি? সবগুলো নেওয়া যায় না। চরণের নূপুর কি আমরা চরণে পড়তে পারি? দাসী কি ওটা পড়তে পারে? শাড়িটা পড়তে পারে। কটক কোটিসূত্র, হার, বলয়, অঙ্গদ এগুলো নিতে পারে, কিন্তু চরণের নূপুর, বাঁকা মল এইগুলো কি আমরা পড়তে পারি চরণে? এইখানেই তো সাধনার একটা পরীক্ষার উত্তীর্ণতা। মনে হলো তাই বললাম।
তার দেওয়া যা কিছু নির্মাল্য প্রসাদী, এটাই হলো আমাদের জীবনকে সরস করবে। তার প্রিয় ভাজনা দাসী তুলসী এসে উপস্থিত, দেবীর দেওয়া ওই নীল শাড়ি। নীল শাড়ি কেন? সবসময় শ্রীকৃষ্ণের উদ্দীপন হবে। নীল রং আর কালো রং রাধারানীর খুব প্রিয়। নীল শাড়ি পরবে, নীল চুড়ি পরবে, হ্যাঁ নীল হওয়া চাই। মৃগমদ রস দিবে, মৃগমদ চিত্র দিবে, কস্তুরী স্থানে স্থানে বিন্দু দিবে, বক্ষে কস্তুরীর পত্রাবলী দিবে। কালো রংটা, নীল রংটা তার খুব পছন্দের রং। শয়ন কক্ষে মরকত মুনির ছটা চায়। শীত ঋতুতে নিকুঞ্জ মন্দিরে মরকত মুনির ছটা নয়, সেখানে শুদ্ধ ঘৃতবর্তিকার ছটা, ঘিয়ের প্রদীপ জ্বলবে। শীত ঋতুতে অরুণ বসন, অরুণ সায়ন, অরুণ শয্যা। গ্রীষ্ম ঋতুতে পুষ্পসজ্জা, তার উপরে পাতলা আস্তরণ, এ খুব সুগন্ধি, একবারে মোহমোহ। সেইখানে মরকত মুনির প্রদীপ জ্বলবে। আর শীত ঋতুর কথা বললাম, ঋতুর অনুসারে আমাদের সেরকম করে কুঞ্জকে সাজাতে হবে। যেমন কদম্ব তরুর ডাল নামিয়াছে ভূমে, ভালো ফুটিয়াছে ফুল সারি সারি, এগুলো তো হবেই। পরিমলে ভরল সকল বৃন্দাবন কেলিকরি ভ্রমরা ভ্রমরি, এটা সবসময় থাকবে। আমরা যেমন মনে না করি এই বর্ষা ঋতুতেই কদম ফুল ফোটে, ব্রজের এই ঋতুতে ষড়লক্ষী সমস্ত পূজার উপকরণ পুষ্পাভরণ নিয়ে উপস্থিত হয়েছেন। এই যুগযুগলের বিলাস সাধনের যত কিছু পুষ্পের সজ্জা, যত কিছু উপকরণ, সমস্ত কিছুর প্রয়োজন, সব সাধনা তৈরি প্রস্তুত। এই নয় যে সেখানে কদম ফুল ফুটবে, এটা সব ঋতুতেই আছে। ওই রকম আমাদের কুঞ্জ সাজানোর নিয়ম আছে কতকগুলো, কুঞ্জ তৈরিরও নিয়ম আছে। এই জন্য কদম্ব তরুর ডালও নামিয়াছে ভূমে, ভালো মানে কি? ডালগুলো নিচে নেমে গেছে। রাধারানীর গোবিন্দের চরণ রজ স্পর্শের জন্য এইখানে সব গাছের মাথাগুলো নিচের দিকে, সব একটু ধুলি স্পর্শ করলেই কৃতার্থ। অন্য জায়গার গাছগুলোর গঠন আলাদা, ব্রজবনের গাছগুলোর গঠন অন্য, সকলের মাথা অবনত। অবনত না হলে কুঞ্জ সাজানো যায় না। আর বনদেবী বৃন্দাদেবী যে সমস্ত দাসিকারা আছে তারাও কেউই কম না। তারা মনে মনে যেরকম করে কুঞ্জকে সাজাবে না, যা বলবেন গাছের ডালগুলো তাই হবে। নতুন করে খাট পালঙ্ক, এত সোনা দানার সেইখানে আদর নাই। কুঞ্জটা যেমন পুষ্পাবরণে অতীব মনোহর হওয়া চাই। সোনার খাট পালঙ্ক গোবিন্দস্থলীর বর্ণনা নয়, কুঞ্জ নির্মাণের কথা আছে শ্রীরূপ গোস্বামীপাদের গ্রন্থে। তো সেইখানে তবেই তো মৃগমদ রসটা দিতে সুবিধা হয়। সোনার খাটিয়ার উপরই এই মৃগমদ রসটার সুবিধা, এটা উপযুক্ত নয়। এটা দ্বারকার বিষয়, এটা বৈকুণ্ঠ দ্বারকার অনেক বড় বড় ঐশ্বর্যের। এইখানে ঐশ্বর্য তার থেকে অনেক অনেক বেশি। ওই দ্বারকার আর অন্যত্র যত ঐশ্বর্য আছে তার থেকে অনেক অনেক গুণে বেশি। কিন্তু মাধুর্যের দ্বারা এতই এটা আচ্ছাদিত, তার এতটুকু উৎকট রূপ নাই। মাধুর্যের দেবতার উপাসনার এটাই শ্রেষ্ঠ পরিচয়। ঐশ্বর্য আপনাকে কোনোদিন ব্যথিত করবে না, কোনোদিন আপনাকে ঐশ্বর্য দিয়ে ভুলিয়ে দিবে না। বড় বড় কিছু করব, সর্বনাশের কথা। বড় কিছু করব, এই আহামরি করেই তো গেলাম আমরা না। আসলে আমরা যখন পূজা করি না, আমার পূজাটা সেব্য নিল কিনা চিন্তা নাই। আর যারা দর্শক তারা কেমন আমাকে বাহবা বলবে,
এই যে স্বার্থ, এই জন্য সুন্দর অসুন্দর হয়ে দাঁড়ায়। সুন্দরীর যারা পূজারিণী হবে, প্রেমিকা হবে, সুন্দরীর কেমন করে রাখতে হয়? তাকে আবরণ রহস্য ঘন করে রাখতে হয়, বাইরে প্রকাশ করতে নাই। সুন্দরকে বাইরে রাখলে, আনলে কি হয় জানেন? আমাদের এই রাজ্য না অসুন্দরের রাজ্য, একটু ছায়া পেয়েই তাদের কত মাতামাতি। দেখবেন যখন সুন্দর ফুল ফোটে না, ভোগী লোকেরা ওটাকে এনে ঘরে রাখে। ভালো ভালো জিনিস হলে, সুন্দরী দর্শন করলে বা সুন্দরী সুন্দরকে দর্শন করলে দুইজনের দুইজনকে নিবার পাবার জন্য উপভোগের কামনা আসে। আর শুদ্ধ ভক্ত যখন দেখে, আহা কি সুন্দর মনোহর পুষ্প গোবিন্দের চরণে দিতে পারলে কেমন হতো। সুন্দরী দর্শন করলে মনে হয় যদি রাধারানীর দাসী হয়ে থাকতো। যে সুন্দর যুবা পুরুষ দর্শন করে, ওহ, ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য বৈদুষ্যের পরাকাষ্ঠার এর দ্বারা সম্ভব। আচার্য প্রভু তার শিষ্যবর রামচন্দ্র কবিরাজকে দেখেই বললেন, এখানে সুন্দর যুবা এক যুবতীকে বিয়ে করে নিয়ে চলেছে, তার যৌবন এই কামিনী সেবা এইভাবে নষ্ট করে দিবে। অন্তর্ভেদী দৃষ্টি দিল, তাতেই একেবারে গুরুদেবের তো অন্তর্ভেদী দৃষ্টিতেই তার চিত্ত বিগলিত হলো। আর নববধূকে নিয়ে কোনো রকমে গেল ঘরে, থাকতে পারল না, সেই রাত্রিতেই চলে আসলো। সুন্দর যুবা দর্শন করলে এই শরীর দিয়ে গোবিন্দ সেবা করা যেত। সুন্দরী যদি রাধারানীর সেবিকা হতে পারত, জীবন কৃতার্থ হতো। সুন্দর ফুল যদি গোবিন্দের সেবায় রাধারানীর চরণে দিতে পারতাম। এই জগতের লোকেরা তার সুন্দরের পূজা জানে না, তারা সেগুলো ঘরে নিয়ে আসে, নিজেদের ভোগে লাগায়, সেই জন্যই অসুন্দর হয়ে যায়, সব ব্যর্থ অসুন্দর। সুন্দরকে কেমন করে সুরক্ষা করতে হবে এদের জানা নাই। সেই জন্য সুন্দরের প্রাণ প্রতিষ্ঠা করতে হলে অন্তরের অন্তরস্থলে একেবারে রহস্য ঘন রূপে রাখতে হবে। বসু সবর কিন্তু নীলমাধবকে দেখায়নি, অনেক উপায় করে পেয়েছিল, গিয়েছিল, তাও চোখ বন্ধ করে দিয়ে গিয়েছিল। বসু সবর নিজের দেবতাকে কিন্তু এইভাবে দেখায়নি। বসু সবর কি করতো জানেন? তার প্রিয় প্রেমময় মূর্তিকে বনের কুঞ্জির ভিতরে রেখে আসতো, এরকম রহস্য ঘন, লোকে কেউই জানবে না। এটাই হলো সাধনা। আমরা যদি উল্টো করি, লোকে আমার জানুক, তাহলে ফল হবে উল্টো। তাই তো নীলমাধব জগন্নাথ, তবু নীলমাধবকে পেল না। নীলমাধব অন্তর্হিত, স্বপ্নাদিষ্ট হয়ে জগন্নাথ আসছেন। এরকম আদরের মমতার বিগ্রহ কি এমন করে সুন্দরকে সুন্দর রূপে সাজানোর জন্য আরো অন্তরে কেহ জানতে পারবে না, কেহ জানতে পারবে না। আমাদের আচার্যরা জানায়নি, তাই মহাপ্রভুর আদেশ তারা অক্ষরশ পালন করে গ্রন্থাকারে লিখে গিয়েছেন, জানানোর কথা নয়। এই লোকে সুন্দরীর উপাসনা করে না। তাই রাধারানীর সেবা করতে গেলে না, অনেক অন্তঃস্থলে একেবারে নিবিড় সান্নিধ্যে চিবুকে স্পর্শ অত সহজ। মহাভাবময়ী চিবুকে স্পর্শ করতে হবে, অত সহজ। করকলিকা কেমন হবে? হ্যাঁ, বলছে চম্পক পুষ্প বিনিন্দিত করকলিকা হবে। দাসীর করকলিকা হবে অত্যন্ত চম্পক কলিকা বিনিন্দিত, অত্যন্ত কোমল। এবার বাটিটা নিয়ে, কটরাটা নিয়ে ধরেছেন, মৃগমদ রসের সুগন্ধ। মৃগ সাবাক্ষী চকিত নয়না, চকিত মৃগমদ রসে কৃষ্ণ গন্ধ পাচ্ছেন, রংটা তো এরকম। মৃগ সাবাক্ষী সম্বোধন করছেন, মৃগ সাবাক্ষী
মৃগশাবস্য অক্ষিণীব অক্ষিণী যশা তস্যা সম্বোধনীতি মৃগশাবাক্ষী। হরিণ শিশুর মতো চকিত নয়ন। এরকম করে বারে বারে কোথায় তাকাচ্ছ? আমি কি চিবুকে কস্তুরী বিন্দু দিতে পারবো? এমন করে চঞ্চল নয়ন হলে কি পারবো? তুমি বুঝেছি, যার জন্য তুমি চঞ্চল না সে আসেনি। আসেনি শুনেই বুকটা ভেঙে গেল রাধারানীর। এই মৃগমদ সুগন্ধ পেয়েই বুকে অনেক জোয়ার এসেছিল। আসেনি শুনেই সঙ্গে সঙ্গে বুকটা ভেঙে গেল। দাসী সঙ্গে সঙ্গে না, একে সরস কথা বলে আবার কৃষ্ণ রস আস্বাদন করাতে হবে। না না, শোনো, তোমার এই চিবুকের মুকুন্দ আনন্দ মন্দির, মুকুন্দ আনন্দ মন্দিরে আমি মৃগমল বিন্দু দিব। মুকুন্দ আনন্দ মন্দির, মুকুন্দ শ্রী গোবিন্দের আনন্দ মন্দির এটি। কেন জানো? মুকুন্দ তার নাম। মুক্তিং দদাতিতে মুকুন্দ, বন্ধনকে মুক্ত করে দেয়, তোমার বন্ধনকে মুক্ত করে দেয়। সেই জন্যই তো মুকুন্দ। তোমার বেণী বন্ধনকে মুক্ত করে দেয়, বদ্ধ বেণীকে খুলে দেয় না। তোমার নিবি বন্ধনকে শিথিল করে দেয় না। সেই জন্যই তো মুকুন্দ। তোমার মুকুন্দের এটি হলো আনন্দালয়, আনন্দ মন্দির। বলে কি করে আনন্দ মন্দির হবে? চিবুকটা আনন্দ মন্দির বলছেন। হ্যাঁ, আমি এই কস্তুরী দেবে মৃগমদ বিন্দু দিলাম। সজাতীয় দেখবেন, আমার বর্ণ এইখানে অধিকার করেছে। আমার মন্দিরে কে এসে উপস্থিত হয়েছে? কে এসে গোবিন্দ তখন বলবে আমার মন্দিরে, আমার আনন্দ মন্দিরে চিবুকের উপরে কে এসে স্থান নিল? কস্তুরী বিন্দু। সঙ্গে সঙ্গে কস্তুরী বিন্দুটাকে তুলে নিবে। রাধারানীর চিত্ত একেবারে সরসেই ভরপুর হয়ে গেল। সে লীলাটা এসে গেল, স্মৃতিতে এসে গেল। এরকম করে সেবা করতে হয়, এরকম করে প্রেম সেবা করতে হয়। এরপরে তার কর্ণে কর্ণশলাকা তাটঙ্ক দেওয়ার পালা। গ্রীবায় গুরবীয়ক নিষ্ক গ্রীব। বক্ষতটে কত প্রকারের অলঙ্কার। এই অলঙ্কার দিতে দিতেই রসময়ী রসসেবা করতে করতে সাধক আর জীবনে থাকে নাই। এটাই হলো পরাকাষ্ঠা। তখন স্ফুরণ, দর্শন এবং স্মরণ একাকার হয়ে জীবন সার্থক করি। আমাদের আচার্যগণ হলো আমাদের একটা দৃষ্টান্ত। রাধা কুণ্ড তটে পড়ি, সঘনে নিঃশ্বাস ছাড়ি, মুখে বাক্য না হয় স্ফুরণ, মন্দ মন্দ জিভা নড়ি, প্রেম সুনেত্রী পড়ি, মনে কৃষ্ণ করায় স্মরণ। এটাই হলো আমাদের সাধনার মূর্তিমান বিগ্রহ, মূর্ত বিগ্রহ। এটাই হওয়া যায়। সময় আমাদের তো খুব সংক্ষেপ, জীবনেরও সময় সকলেরই সংক্ষেপ। আজকের দিনে সংক্ষিপ্ত না, কিন্তু আমাদের জীবনের সামনের দিনগুলো বড় সংক্ষেপ হয়ে এসছে। বুঝিবে আর সময় নাই। যদি কারোর মনের মধ্যে এতটুকু সুবাসনা হয়, রাধারানীর চরণ সান্নিধ্য পাবার যদি এতটুকু বাসনা হয়, আমার এই এক মাসের পরিক্রমার ফলশ্রুতি তবেই হবে। কারোর চিত্তে যদি এতটুকু শুদ্ধ হতে পারে, তাহলে এই দীর্ঘদিনের যাত্রাপথ সুফল এবং সফল হবে। কিছুই চাইব না। আগে অনেক চেয়েছি, কি চাইতে হয় তাও জানি নাই। চাইব না, কিছুই না। চাইবার আমার কোনো কথা ভাষা নাই। আজকে ব্রত মাসের শেষ দিন, শেষ না আরম্ভ তাও বুঝি না। আমাদের উপাসনায় কোনোদিন শেষ নাই। জন্ম জন্মান্তরে সাধনার চর্চা এবং চর্চা প্রবাহাকারে চলেছে। তবে ক্ষণিকের জন্য শেষ টেনে দিই,
এর পরের বারে কি হবে সময় বলে দেবে, কথা দিতে পারবো না, প্রতিশ্রুতি রাখবো না, দিব না, দিতেও পারবো না, নিতেও পারবো না। কেননা আমরা তো ভবিষ্যৎ দ্রষ্টা নই। আগামী দিন যে মৃত্যুর করাল গ্রাসে এসে যাব না, কে জানে। যদি বা শরীরে উপস্থিত থাকি তখন বা কী হবে কে জানে। কি আগামী দিনের সংকল্প বিকল্পের খবর রাখি। সেই জন্য আমার এখানে কোনো বক্তব্য নাই। আজকে এই পর্যন্তই, শুধুমাত্র রাধারানীর চরণে, এই ধূলিকণার চরণে মর্ম বেদনা দিয়ে প্রণাম করছি। শেষ অবস্থাতে যেমন এই ধূলিকণা প্রাপ্তি হয় আমার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এইদিকে ভালো, এইদিকে ভালো।